প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব অ্যালোভেরা তেল কিভাবে তৈরি করে। এটা চুল পড়া বন্ধ করে, তার জন্য খুব এটা উপকারী তেল। এরকমভাবে যে কেউ বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবে। এই জন্য আমি প্রথমে অ্যালোভেরাগুলোকে এরকমভাবে ধুয়ে নিয়ে মোটামুটি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। যে একটা কষ থাকে সে কষটা বেরিয়ে যাওয়ার জন্য আমি এটা ভিজিয়ে রেখেছিলাম পুরোটাই। এখন এটা জল থেকে উঠিয়ে ভালোভাবে এটাকে মুছে নিতে হবে যাতে কোনো এখানে জল না থাকে। এখন এরকমভাবে দুই সাইডটা ছিলে নিয়ে এরকমভাবে আমি রসটা বের করে নিলাম একটা চামচের সাহায্যে। এরকমভাবে বের করলে কিন্তু খুব সহজে বেরিয়ে যায়। এখন এটা একটা ডাল ঘুটনি যেটা বলে ম্যাশার, সেটার সাহায্যে আমি এরকমভাবে একটু ঘুটে দিলাম। এখানে ব্লেন্ডারে কিন্তু পেস্ট করার প্রয়োজন নেই, এখানে পেস্ট করলে কিন্তু একেবারে লিকুইড হয়ে যায়, তখন কিন্তু তেলটা ভালো হয় না, এটা জলের সঙ্গে তেলের সঙ্গে অ্যাডজাস্ট করে না। তাই এরকমভাবে আমি একটু মেখে নেওয়ার পরে এরকম ন্যাকড়ার সাহায্যে যে গোটাগুলো থাকে সেগুলো ভেঙে যায়। এখন এরকমভাবে যে অ্যালোভেরার রস মানে জুসটা বের হবে সেটাই কিন্তু এরকমভাবে নিংড়ে নেব। এখানে এরকমভাবে বের করে নিলাম। আর এইদিকে আমি একটা নারকেল তেল নিয়েছি। অ্যালোভেরা জেলটা দেখেন কেমন আঠালো আঠালো হয়েছে, এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু এরকম আঠালো ভাবটা থাকে না। এখন এখানে আমি 250 গ্রাম নারকেল তেল নিয়েছি। এখানে কিন্তু এই তেলটা নারকেল তেল দিয়ে বেটার হয়। এরকমভাবে নারকেল তেলটা দিলাম। আর 200 গ্রাম মেথি, এখানে চাইলে আপনার মেথিটা গুঁড়ো করে দিতে পারেন, আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে নিয়েছি 4টে পেঁয়াজ, ফুল ফ্লেম করে নিয়ে এখন মেথিটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে একেবারে আঁচটা একদম কমিয়ে দিতে হবে। এখানে তেলটা যাতে না পুড়ে সেটা খেয়াল রাখতে হবে। এখানে যত বেশি কম আঁচে করবে তত বেশি তেলটা ভালো হয়। কারণ পেঁয়াজটা দিয়ে এরকমভাবে আমি ভাজতে থাকবো যাতে তেলের মধ্যে পেঁয়াজের রসটা চলে আসে। এরকমভাবে লো আঁচে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম। এখানে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব লো হিটে। সবসময় কিন্তু লো হিটে তেলটা করে নিতে হবে, তাহলে তেলটার কোনো দুর্গন্ধ যাতে না হয়, পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এরকমভাবে ঠান্ডা করে নিয়ে এখন এটাকে ছেঁকে নেব। এখন এখানে ওভেন বন্ধ করে দিয়ে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে একটা পরিষ্কার কাপড় নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি দিয়ে এরকমভাবে তেলটা আমি ছেঁকে নিলাম। এখানে অ্যালোভেরা একটা আমি কোটা নিয়েছি, এর আগে অ্যালোভেরার তেল এটা ব্যবহার করেছিলাম, সেই জারের মধ্যে আমি তেলটাকে রেখে দেব। এখানে তেলটা কিন্তু ভালোভাবে নিংড়ে নিতে হবে যাতে এর মধ্যে অনেকটাই তেল থাকে। এখন এরকমভাবে তেলটা আমি এখান থেকে সংরক্ষণ করে নেব। বাকি যে মেথির মধ্যে তেল থাকবে সেটা মাথার মধ্যে এটা লাগিয়ে নিলেও অনেক বেশি উপকৃত হবেন। এরকমভাবে তেলটা মাসখানেক ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এরকমভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন বাড়িতে অ্যালোভেরা তেল রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। তাহলে এই পর্যন্ত।